আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাসায়েলি কুরবানির পর্বভিত্তিক আলোচনা আপনারা শুনছিলেন। দ্বিতীয় পর্বে আমরা আজকে আলোচনা করছি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আল্লাহর কাছে কিভাবে চেয়েছিলেন, সেভাবে আমাদের চাওয়া উচিত, এবং ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানের জন্য যেভাবে দোয়া করেছিলেন আমাদেরও সেভাবেই দোয়া করা উচিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী এবং সন্তানকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই ঘটনাটি আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্ত্রী সন্তানকে রেখে তিনি আবার চলে আসলেন। তিনি যেখানে বসবাস করতেন সেখানে আবার তিনি ফিরে গেলেন। এবার স্ত্রী এবং সন্তানের কাছে যে খাবার ছিল, খাবার যখন ফুরিয়ে গেল, ফুরিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার খাবার শেষ হয়ে গেল। তিনি তখন শিশু বাচ্চা, ছোট বাচ্চা মায়ের কোলে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসার পরে তাদের নিকটে যে খাবার ছিল সে খাবার ফুরিয়ে যায় এবং হাজর আলাইহিস সালামের বুকের দুধও শুকিয়ে যায়। এখন এই শিশু বাচ্চা খাবে কি? শিশু বাচ্চা যখন পিপাসায় কাতর হয়ে যায় তখন হাজর আলাইহিস সালাম পানির সন্ধান করতে থাকেন। কোথায় গেলে পানি পাওয়া যাবে, সন্তানকে পানি পান করাবেন, এবং তিনি নিজেও পিপাসায় রয়েছেন, তিনি নিজে পান করবেন, কোনো ব্যবস্থা নেই, পানি পাচ্ছেন না। তখন তিনি দুধ দিয়ে সাফা পাহাড়ে উঠলেন, সাফা থেকে দুধ দিয়ে সে মারোয়া পাহাড়ে উঠলেন। এভাবে তিনি দৌড়াদৌড়ি করলেন। প্রায় ৭ বার তিনি পাহাড়ে উঠলেন, উঠে পানি দেখতেছিলেন যে কোথাও পানি দেখা যায় কিনা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বিশাল বড় নিয়ামত দান করলেন। সন্তানকে যেখানে রেখে এসেছিলেন, যেখানে রেখে হাজর আলাইহিস সালাম এই যে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন, সেই সন্তানকে রেখে এসে সেখানে আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে ঝর্ণা প্রবাহিত করলেন। এখানে বিভিন্ন রকম রেওয়ায়ত রয়েছে। কেউ বলছেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের বুড়ি আঙ্গুলের ঘষা খাচ্ছিল মাটিতে, সেখান থেকেই ঝর্ণা শুরু হয়েছিল। এবং কেউ কেউ বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নিচ থেকে ঝর্ণা প্রবাহিত হলো। তো যাই হোক, ঝর্ণার মতো পানি নিচ থেকে যখন প্রবাহিত হওয়া শুরু হলো, হাজর আলাইহিস সালাম দেখলেন, দেখে দৌড় দিয়ে সেখানে চলে আসলেন। আসার পরে পাথর দিয়ে সেই জায়গাটাকে সুন্দরভাবে ঘিরে রাখলেন, সুন্দরভাবে প্রাচীর দিয়ে ঘিরে রাখলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে ঝর্ণা চালু হয়েছিল, জমজম কূপ যেটাকে আমরা বলে থাকি, এই জমজমের পানি যখন ঝর্ণার মতো উপর দিকে উঠতেছিল, হাজর আলাইহিস সালাম সুন্দরভাবে পাথর দিয়ে সেটাকে ঘিরে রেখেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই দিন যদি হাজর আলাইহিস সালাম এই পাথর দিয়ে এভাবে ঘিরে না রাখতেন, তাহলে এত পানি রয়েছে জমজম কূপের মধ্যে যে এই গোটা দেশটা, গোটা পৃথিবীটা এই জমজমের পানিতে তলিয়ে যেত। সুবহানাল্লাহ! এত পানি রয়েছে, সুবহানাল্লাহ! আমরা জানি যে জমজমের কূপ থেকে প্রত্যেক দিন শত শত হাজার হাজার মিলিয়ন লিটার পানি তোলা হয়। এরপরে আবার সেই পরিমাণ পানি থেকে যায়। এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত দান করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। এরপরে যখন পানির ব্যবস্থা হয়ে গেল, তারা পানি পান করলেন সেখান থেকে। মা এবং সন্তান দুইজনে পানি পান করলেন। যখন সেখানে পানির ব্যবস্থা হলো, বিভিন্ন পাখিরা আকাশে বিভিন্ন পাখি ওড়ে, তারা সেখানে পানি খেতে আসলেন। ওই জমজমের পানি খান এবং উপরে ওড়াউড়ি করেন। আর সেই পথ দিয়ে যাচ্ছিলেন বণিক যারা আগে ব্যবসা করতেন, তারা বিভিন্ন দেশে যেতেন মরুভূমির পথ দিয়ে। তারা দেখতে পেলেন যে এক জায়গায় পাখি উড়াউড়ি করছে। তখন তারা বুঝতে পারলেন হয়তোবা এখানে কোনো পানির ব্যবস্থা আছে, যার কারণে এখানে পাখি উড়াউড়ি করছেন। তখন এই মুসাফিরেরা, এই ব্যবসায়ী ভাইয়েরা, তারা সেখানে চলে গেলেন। যাওয়ার পরে হাজর আলাইহিস সালামের কাছে অনুমতি নিলেন যে আমরা এখানে বসবাস করতে চাই বা বসতি গড়তে চাই, আমাদেরকে অনুমতি দেওয়া হোক। এবার হাজর আলাইহিস সালাম তাদেরকে বসতি স্থাপনের অনুমতি দান করলেন। এভাবে তাদের দিন আস্তে আস্তে অতিবাহিত হওয়া শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আবার এসেছিলেন কিনা এরকম রেওয়ায়েত আমরা পাই না। তবে যখন সন্তান বড় হয়ে গেল,
সন্তান পিতার সাথে চলাফেরা করতে পারে 10-12 বছর এরকম বয়সে যখন উপনীত হয়েছেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দান করলেন সন্তানকে কুরবানি করার জন্য। ছোটবেলায় রেখে আসলেন মরুভূমিতে, এরপর একটু যখন বড় হয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে পরীক্ষা দিলেন, সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবারও স্ত্রী সন্তানের নিকটে গেলেন। এখানে একটি কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দেই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে এসেছিলেন তখন ছিল অনেক ছোট, কোলে ছিল, কোলের বাচ্চা পিতাকে চিনতে পারবে না। এরপরে যখন এই বাচ্চা বড় হয়ে গেল, পিতার সাথে চলাফেরা করতে পারে এমন বয়সে উপনীত হয়েছে, তখন পিতা গিয়ে সন্তানকে বলছে, আমি হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? পিতা এবং পুত্রের মধ্যে প্রথম পরিচয় ধরা যেতে পারে, মাঝখানে তিনি গিয়েছিলেন কিনা এটা আমাদের জানা নেই, তবে পিতা আর পুত্রের সম্পর্ক কত গভীর, যার দৃষ্টান্ত আমরা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে পাই। কিন্তু সেটা তৈরি হলো কিভাবে? পিতা এর পুত্রের মধ্যে যে এই যে গভীর ভালোবাসা, গভীর সম্পর্ক, এটা কিভাবে তৈরি হলো? কে এটা শিক্ষা দিলেন? হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মা, পিতার সাথে যে সম্পর্ক গভীর করতে হয় এই শিক্ষাটা মা তার সন্তানকে দিয়েছিলেন, যার কারণে সেই সন্তান তার পিতার কথা মতো চলতে পারবে। এটাই নিয়ম। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের স্ত্রীরা আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলে না, বরং অনেক স্ত্রী আছে যারা তাদের সন্তানদেরকে নিজের মতো করে গড়ে তোলে এবং পিতা বিদ্বেষী করে অনেকেই গড়ে তোলেন সন্তানকে। কিন্তু হাজরা আলাইহিস সালাম তিনি বরং তার সন্তানদেরকে পিতার সাথে ভালো মহব্বত করা, পিতার সাথে ভালোবাসা স্থাপন করা, পিতার সাথে ভালো সম্পর্ক স্থাপন করা, পিতার কথা মতো চলা, এই যে শিক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। অনুরূপভাবে আমাদের মুসলিম বোনেরা যদি তাদের সন্তানদেরকে পিতার সাথে ভালো সম্পর্ক স্থাপনের জন্য করণীয় কাজগুলো যদি করেন, তাহলে দেখা যাবে আমাদের ছেলেমেয়েরা পিতামাতার আনুগত্য করবে এবং পিতামাতার কথা অনুযায়ী চলবে। দেখেন কিভাবে পিতার সাথে সম্পর্ক কত গভীর হলেই এই কাজটি সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে সন্তানকে বলছেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? সন্তান বললেন, হে আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করুন। এটা কি চিন্তা করা যায়? আপনি আপনার সন্তানকে 1 গ্লাস পানি আনতে বললে সে রাজি হয় না, আপনার সন্তানকে ছোট্ট একটা কাজের কথা বললে সে রাজি হয় না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে বলছেন, কুরবানি করতে চাচ্ছেন, অথচ সন্তান বলছে আপনি যা স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করুন। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আপনি যদি একটু গভীর চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে সম্ভব। আজকে আমার সন্তান আমার কথাই শোনে না, ছোট্ট কাজ করতে বলে না, পানি আনতেও বলে না, এমন সাধারণ কাজ আমার সন্তান করে না, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলছে আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যদি ওই অবস্থায় থাকতো যে সন্তানকে কুরবানি করতে হবে, তাহলে আমাদের মনে হয় যে এই অবস্থা যদি থাকতো তাহলে এখন সন্তানেরা পিতাকেই কুরবানি করে ফেলতো, বরং নিজেরা কুরবানিতে রাজি কোনো সময় হতো না। আমাদের সন্তানের কোনোভাবেই রাজি হতো না যে তার পিতা তাকে কুরবানি করুক, বরং পিতা কুরবানি করতে চাইলে সন্তানই পিতাকে জোরপূর্বক কুরবানি করত। আপনি চিন্তা করে দেখেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর একটা সুযোগ দিয়ে দিলেন যে কুরবানি সন্তানকে করতে হবে না, বরং এটা পশু কুরবানি করলেই হবে। যদিও আমরা অর্থ সম্পদ থাকার পরেও আমরা সেই কুরবানিটা করি না। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো জাল এবং জয়ীফ এবং সমাজে প্রচলিত আছে, সেগুলো আমরা বলবো এ কারণেই যাতে সমাজের মানুষ এই গল্পগুলো, এগুলো শরীয়তসম্মত না বা এগুলো কোরআন হাদিসে নাই এবং বিশুদ্ধ রেওয়ায়েতে বর্ণিত নেই, যাতে মানুষ জানতে পারে, যার কারণে আমরা সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরবো। ততক্ষণ ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। راجع لك يا بلادي الله أكبر الله أكبر ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে। راجع لك يا بلادي يا أولى من أولادي কিন্তু কিভাবে? অবশ্যই আপনার
যাবতীয় ইবাদত হতে হবে সুন্নাহ ভিত্তিক। জানুন জীবনের সঠিক উদ্দেশ্য। সংক্ষিপ্ত ইসলামী ফিকহ শেখ আব্দুল্লাহ মাহমুদের সাথে ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম মাসায়েলে কুরবানি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা শুনতেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন, সেই কুরবানির ঘটনা। যদিও কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন পশুর মাধ্যমে সেটা করিয়েছিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে এই ঘটনাকে কেন্দ্র করে প্রচলিত অনেকগুলো ঘটনা রয়েছে, অনেকগুলো কথা আছে যেগুলো শরীয়তসম্মত নয়, বরং সেগুলো আমরা বিভিন্ন বই পুস্তকে এবং অনেক বক্তাদের মাধ্যমে আমরা জানতে পারি, যেগুলো রেওয়ায়াত বা সেগুলো সহিহ সনদে বর্ণিত নয়। যেমন আমরা শুনে থাকি যে ইব্রাহিম আলাইহিসসালাম 3 দিনে 300 উট কুরবানি করেছিলেন। একটু চিন্তা যদি আমরা করি, একটু মাথা যদি খাটাই যে এতগুলো কুরবানি তিনি কোথায় পেলেন। তিনি তার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেননি, তাহলে সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম 3 দিনে 300 উট কিভাবে কুরবানি দিলেন? এটা আপনি একটু চিন্তা করে দেখবেন। আমরা একটু যদি চিন্তা করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোনোভাবেই সম্ভব নয়। বরং যে ঘটনাটি বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি 3 দিনে 300 কুরবানি দিয়েছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই। এটা অতএব আমরা এটা অনুসরণ করতে পারি না। এবং অনেকে বলে থাকেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য যেই চাকু বা তরবারি নিয়েছিলেন, সেটা এত তিনি ধার দিয়েছিলেন যে চুলের মতো চিকন হয়ে গিয়েছিল। পাথরে রাখার সাথে সাথেই পাথর দ্বিখণ্ডিত হয়ে যেত, এত ধারালো ছিল। সেই ধারালো তরবারি দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতেছেন দীর্ঘ সময় ধরে, কিন্তু জবাই হচ্ছে না। এত চেষ্টা করতেছেন, এত ধারালো জিনিস, কিন্তু তবুও সন্তান কুরবানি হচ্ছে না। এটা এই রেওয়ায়াত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি কুরবানি করার জন্য মনস্থ করলেন, কুরবানি করবেন, নিয়ত করে ফেলছেন কুরবানি করবেন, এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। সেই দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার সন্তান কুরবানির দরকার নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে উট দিলেন, সে জান্নাত থেকে দুম্বা দিলেন, সেই দুম্বা কুরবানি করলেন ইব্রাহিম আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন কুরবানির জন্য, কিন্তু সেই ত্যাগ, সেই তিতিক্ষা আমাদের কোথায়? সেই ইব্রাহিমের চেতনা আমাদের মধ্যে নেই। ইব্রাহিমের চেতনা, ইব্রাহিমের আদর্শ আমরা আজকে ভুলতে বসেছি। যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা 5 ওয়াক্ত সালাতে, সুন্নাত কি ফরজ কি, প্রত্যেকটা সালাতে যেই দুরুদ আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদ ইব্রাহিম আমরা পড়ে থাকি, অথচ এই দুরুদের অনেক ফজিলত রয়েছে। দুঃখজনক বিষয়, একটি বিষয় আমরা আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই রয়েছেন, অনেককে আমরা দেখেছি পীরপন্থী, তারা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এই দুরুদ পড়া জায়েজ নেই। কেন? কারণ এটা আমাদের জন্য জায়েজ নয়। আমরা আমাদের নবীর কথা বলবো, আমাদের দরুদে কেন? আমাদের দরুদে শুধুমাত্র আমাদের নবীর কথা থাকবে, অন্য নবীর কথা কেন থাকবে? এটা মেনে নেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদ শিক্ষা দিলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ ইব্রাহিম শিক্ষা দিলেন। দেওয়ার পরে তিনি ফজিলত বর্ণনা করলেন, যদি কোনো ব্যক্তি এই দরুদ ইব্রাহিম একবার পাঠ করে, তাহলে তার উপরে 10 বার রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। অন্যান্য রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, যদি কোনো ব্যক্তি দরুদ ইব্রাহিম একবার পাঠ করে, তার 10টি রহমত তার উপরে 10টি রহমত হবে, তার 10টি গুনাহ ক্ষমা করা হবে। আর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। অথচ আমরা সেই ফজিলতকে বাদ দিয়ে বরং সেই দুরুদটাকেই আমরা বাদ দেওয়ার চেষ্টা করছি। এটা কোনোভাবেই সম্ভব নয়। বরং এই দুরুদের ফজিলত রয়েছে, একবার পড়লে 10 বার রহমত বর্ষণ করা হয়। কিন্তু আবার কিছু মানুষ আছেন যারা এই ফজিলতের হাদিসকে গোপন করার জন্য এবং ফজিলতের হাদিস যেন মানুষ না জানে, যেন না পড়ে, এই জন্য বিভিন্ন বুজুর্গানে দিনের গল্প এবং কিস্সা কাহিনী দিয়ে তারা বই লিখেছেন। সেই বইগুলো মসজিদের মিম্বারে দেওয়া হয়েছে, যাতে মানুষ সহিহ মুসলিমের এই ফজিলতের হাদিসটা জানতে না পারে, সহিহ বুখারীর হাদিসটা জানতে না পারে।
যে ইব্রাহিম পড়লে নেকি হয় এবং গুনাহ ক্ষমা করা হয়, এটা যেন জানতে না পারে, ফজিলত যেন মানুষ অনুসরণ না করে, যার কারণে তারা বুজুর্গানে দিনের গল্প লিখেছেন। সেই গল্পের বই আবার প্রত্যেকটা মসজিদের মিম্বারে মিম্বারে দেওয়া হয়েছে। আমরা সেই গল্পের বই পড়ি, সেই বুজুর্গানে দিনের গল্পগুলো পড়ি আর সুবহান আল্লাহ পড়ি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে এই গল্প দিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তার একটি ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি, যেটা আপনাদের জন্য আশা করা যায় যে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। একজন বুজুর্গানের দিন ছিলেন। এই গল্পটি, এই ঘটনাটি আমাদের সমাজে বহু প্রচলিত একটি গ্রন্থ, যার নাম ফাজাইলে আমল। এই ফাজাইলে আমলের মধ্যে সেই গল্পটা নিয়ে এসেছে, যেই বইটা আমাদের মসজিদের মিম্বারগুলোতে থাকে। ফাজাইলে আমলের অনেকগুলো পাঠ রয়েছে, তার একটি পাঠ হচ্ছে ফাজাইলে দুরুদ, অর্থাৎ দুরুদের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেখানে বর্ণনা করতে গিয়ে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদের যে ফজিলত বর্ণনা করেছেন, সেই ফজিলত তারা বাদ দিয়ে বরং তারা ওই ফজিলত বর্ণনা করে যেই ফজিলতের কোনো ভিত্তি নাই, যেই ফজিলত বলতে গিয়ে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দেওয়া হচ্ছে, সে সমস্ত ফজিলত তারা বলে থাকেন। সম্মানিত উপস্থিতি, তাদের সেই ফাজাইলে আমলের মধ্যে উল্লেখ করা হচ্ছে যে একজন বুজুর্গানে দিন, ছোট মানুষ, ছোট বয়সে তিনি হজ করতে যাচ্ছেন তার মাকে নিয়ে। সেই বুজুর্গানে দিন যাওয়ার পথে হঠাৎ তার মায়ের পেটে, মরুভূমিতে গিয়ে তার মায়ের পেটের ব্যথা শুরু হয়। তখন তার মা অস্থির হয়ে যান এবং তার মায়ের সর্বশরীর কালো হয়ে যায় এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তার মা মৃত্যুবরণ করে। এবার এই বুজুর্গানের দিন কি করবেন? মরুভূমিতে পানির ব্যবস্থা নেই, লাশকে গোসল দেওয়ার ব্যবস্থা নেই এবং নিয়ে যেতেও পারবে না, একাকী তার মায়ের লাশকে কিভাবে মরুভূমি পাড়ি দিয়ে যাবে এত দূর পথ, এই ব্যবস্থা নেই। তখন ওই সন্তান, ওই ছোট্ট বুজুর্গানের দিন মায়ের লাশের পাশে বসে অঝর নয়নে কাঁদতেছে, আকাশের দিকে তাকিয়ে, আল্লাহ, আমি আমার মাকে নিয়ে হজ করতে যাচ্ছি, কত আশা আকাঙ্ক্ষা আমার মনে ছিল, কিন্তু তুমি রাস্তায় আমার মাকে নিয়ে নিলে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। তখন এই বুজুর্গানের দিন উপর দিকে তাকিয়ে আছেন আকাশের দিকে, হঠাৎ করে দেখতে পেলেন সৌদি আরবের দিক থেকে একটা মেঘ ভেসে আসতেছে। বুজুর্গানের দিন তার মায়ের লাশের পাশে বসে এই মেঘের দিকে তাকিয়ে আছেন। এবার মেঘ যখন তার নিকটে আসলো, আসার সঙ্গে সঙ্গে মেঘ থেকে একটা লোক নেমে আসলেন। মেঘ থেকে একজন লোক নেমে আসলেন। নেমে আসার পরে ওই কেতাবের মধ্যে লেখা হচ্ছে যে ওই যে মেঘ থেকে যে লোকটি আসলো, তিনি তার মায়ের মাথা থেকে পা পর্যন্ত মাসেও করলেন, কোনো জায়গায় বাকি রইল না। মেঘ থেকে যে লোকটা আসলেন, ওই লোকটা এসে ওই যে বুজুর্গানের দিনের যে মা মারা গেছে, এই মায়ের সমস্ত শরীর মাসেহ করিলেন, কোনো জায়গায় বাকি রইল না। সঙ্গে সঙ্গে তার মা জীবিত হইয়া গেলেন। জীবিত হওয়ার পরে এবার মেঘ থেকে আসা লোকটি পুনরায় আবার ফিরে চলে যাচ্ছেন। এবার বুজুর্গানের দিন পিছনে পিছনে যাচ্ছেন আর বলছেন, আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। এত বড় বিপদে আমার মা মারা গেছে, তাকে আপনি জিন্দা করে দিলেন, আমার মা জীবিত হয়ে গেল, আমার মায়ের সর্বশরীর তিনি মাসেও করে তাকে জীবিত করে দিয়ে গেলেন, এত বড় ফজিলতপূর্ণ ব্যক্তি, আপনি কে? আপনার পরিচয়টা আমি জানতে চাই। তখন ওই মেঘ থেকে আসা লোকটি বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। তখন ওই বুজুর্গানের দিন বললেন যে আমার কি এমন আমল আছে যে আমলের বিনিময়ে আপনি আমাকে এত বড় উপকার করলেন, আমার সেই কি এমন আমল আমি করেছি? তখন ওই মেঘ থেকে আসা লোকটি বললেন, যে ব্যক্তি আমার নামে দুরূদ পাঠ করে, সেই ব্যক্তি বিপদে পড়লে আমি নবী সশরীরে গিয়ে তাকে সেখানে সহযোগিতা করি। নাউজুবিল্লাহ। এই যে ঘটনা, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দেওয়া হচ্ছে, অথচ সেটা দরুদের ফজিলত নামে চালানো হচ্ছে। দেখেন, একটু চিন্তা করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনবার কসম খেলেন, বলেন আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম। তিনবার তিনি কসম খেয়ে বললেন যে আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ব্যতীত বেগানা কোনো নারীকে কোনোদিন স্পর্শ করেন নাই। সহিহ মুসলিমের হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীকে স্পর্শ করেন নাই। সেখানে আপনি কিভাবে এই গল্প তৈরি করতে পারেন যে বুজুর্গানের দিনের মায়ের শরীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন, সমস্ত শরীর মাছেও করেছেন, কোনো জায়গায় বাকি রইল না? এরকম গল্প নিঃসন্দেহে কোরআন সুন্নাহ বিরোধী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদমূলক ঘটনা। এই সমস্ত ঘটনা বলে মানুষকে দুরুদের প্রকৃত ফজিলত থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই সেই দুরুদ, যেই দুরুদ ইব্রাহিম আলাইহিস সালামের নাম রয়েছে, সেই দুরুদ আমরা পাঠ করি।
5 ওয়াক্ত সালাত সহ সব সালাতেই পড়তে হয় এবং পড়াই লাগবে, পড়তেই হবে। কিন্তু আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আজকে ভুলতে বসেছি, তার আদর্শ, তার নীতি, এগুলো আমরা ভুলে যাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার ফিরবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ইউনাইট টিভির পর্দায় থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পরে আবার আমরা মাসাইলে কুরবানি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শুনতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অনেকগুলো ঘটনা, যেই ঘটনাগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করতে পারি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাগুলোকে কোরআনের মধ্যে দিয়েছেন, যাতে করে আমরা এই ঘটনাগুলো জানতে পারি এবং নিজের জীবনের তা পরিবর্তন করতে পারি এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমরা যদিও সেই শিক্ষা গ্রহণ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনটা বেশিরভাগ সময় তিনি পরীক্ষায় অতিবাহিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন স্ত্রীকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন সফরে। এক দেশ থেকে অন্য দেশে তিনি চলে যাচ্ছেন, মুসাফির, তিনি চলে যাচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে, চলে যাবেন, স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। সারা আলাইহিস সালাম তার স্ত্রী, সে সময়ে সেই যুগে সবচাইতে সুন্দরী রমণী ছিল সারা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময়ে সবচাইতে সুন্দরী রমণী ছিল সারা আলাইহিস সালাম। তিনি তার স্ত্রীকে নিয়ে পাড়ি দিচ্ছেন, অন্য দেশের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। কিন্তু যেই দেশ অতিক্রম করবেন সেখানে রয়েছে ফেরাউনের দেশ। সেই ফেরাউন, তার নিয়ম হচ্ছে যে তার দেশ দিয়ে যদি কেউ অতিবাহিত করে, স্বামী স্ত্রী পরিচয় দেয়, তাহলে তার স্ত্রীকে রেখে দেওয়া হয় এবং তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়। এই পদ্ধতি, এই নিয়মটা ছিল সে সময়ের ফেরাউনের কাছে। সে সময়ের ফেরাউনের নিয়মটাই এটা ছিল, এই পদ্ধতিতেই ছেড়ে দেওয়া হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। তিনি জানতেন যে এখানে যদি বাদশার লোকেরা আমাদেরকে ধরে ফেলে আর যদি স্বামী স্ত্রী পরিচয় দেই, তাহলে স্ত্রীকে রেখে দিবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদশার লোকেরা তাকে ধরে ফেললেন, তাকে ঘিরে ফেললেন, আক্রমণ করলেন, তখন জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে এই নারীকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে আমার বোন। আর সারা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে এই পুরুষ মানুষকে? তিনি বললেন আমার ভাই। তবুও শেষ রক্ষা হলো না, সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন সেই জালেম ফেরাউনের নিকটে যাওয়া হলো। এবার ফেরাউন তাকে দেখে উৎসাহিত হলেন এবং তাকে দেখে তার সৌন্দর্যে বিমোহিত হয়ে গেলেন, তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়লেন, আকৃষ্ট হয়ে তাকে আক্রমণ করতে গেলেন। কিন্তু সারা আলাইহিস সালাম বললেন যে আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিন, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। এবার জালেম বাদশা তাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সারা আলাইহিস সালাম সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমার এই সৌন্দর্য আমার স্বামী ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার এই সৌন্দর্য আমার স্বামী ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। হে আমার রব, আমার এই দেহ আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনোদিন স্পর্শ করো নাই। হে আমার রব, তুমি সাক্ষী। হে আল্লাহ, তুমি সাক্ষী, তুমি সাক্ষী আছো, তুমি রাজাধিরাজ, তুমি সাক্ষী। আমার এই শরীর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আমার এই শরীর পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করে নাই। আল্লাহ, তুমি সাক্ষী আছো। আজকে জালেম বাদশা আমাকে স্পর্শ করবে, এটা আমি অন্তর থেকে তাই চাই না। আমি আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই, আল্লাহ আমাকে সাহায্য করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা তার কাছে আক্রমণ করতে আসলো। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন, সারা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমরা এখানে কিছু মেসেজ দিতে চাই, কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই প্র্যাকটিক্যালি। সেটা হচ্ছে যে দেখেন, সারা আলাইহিস সালাম বিপদে পড়ে তার রূপ যৌবনকে হেফাজত করবেন, তার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষকে তিনি দেখান নাই, কি স্পর্শ করে নাই কেউ, তিনি তার শরীরকে হেফাজতে রাখবেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করছেন।
কিন্তু আমরা মা বোনেরা, আমাদের মা বোনেরা তারা কি আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করে যে আমি আমার দেহ, আমি আমার রূপ যৌবন এগুলো আমি হেফাজত করে রাখবো আমার স্বামীর জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য তা উন্মুক্ত হবে না, আমি আমার রূপ সৌন্দর্যকে ঢেকে রাখবো, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, আমি আমার রূপ যৌবনকে ধরে রাখবো, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করবে না, শুধুমাত্র স্বামী ছাড়া আর কেউ দেখতে পারে না, কেউ স্পর্শ করতে পারে না। এইভাবে যদি কোনো মেয়ে তার জীবনকে গড়ে তুলতে পারে, সে গড়ে তুলতে পারে, তাহলে সে পূর্ণাঙ্গ হেফাজতে থাকবে। তাকে যদি 10 জন 15 জন পুরুষ এসেও তাকে ধর্ষণ করতে চায়, তাহলে কোনোভাবেই সম্ভব হবে না, কেননা আল্লাহর সাহায্য তার উপরে আছে। সে নিজেকে হেফাজত করেই বড় হয়েছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে। আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই যেখানে সেখানে ধর্ষণ হচ্ছে, বিশেষ করে ধর্ষণটা এত বেশি বেড়ে গেছে, প্রত্যেক দিন আমরা ধর্ষণের খবর দেখতে পাই। কিন্তু কোনো নারী যদি এটা বলতে পারে যে তাকে ধর্ষণ করা হচ্ছে বা তাকে আক্রমণ করা হয়েছে, তাকে ধর্ষণ করা হবে, যদি সেই মুহূর্তে কোনো নারী এটা বলতে পারে তার ইমানের শক্তির সাথে, ইমানের সাথে বলতে পারে, হে আমার রব তুমি সাক্ষী আছো, আল্লাহকে সাক্ষী রেখে কোনো নারী যদি ইমানের সাথে মজবুতভাবে যদি বলতে পারে আল্লাহকে, আল্লাহ তুমি সাক্ষী আছো, আমার এই সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আমার এই সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের স্পর্শ করে নাই, আমার স্বামী ছাড়া আর কেউ স্পর্শ করতে পারবে না, দিব না আমি স্পর্শ করতে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য তার উপরে নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে সে সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, তখন দোয়া কবুল হয়েছিল, এখন সময় শেষ হয়ে গেছে আর দোয়া কবুল হবে না, এটা ধারণা করার কোনো সুযোগ নেই। বরং এভাবে ইমানের সাথে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন এবং মা বোনেরা ধর্ষণ থেকে বেঁচে যাবেন। আমরা দোয়া করি আমাদের মা বোনেরা যেন আল্লাহর কাছে এভাবেই দোয়া করেন এবং নিজেকে সেভাবেই গড়ে তোলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।